ঠিকাদার সাহেব, এটা রাস্তা না ক্ষেতের আইল? কে স্যার রাস্তা? রাস্তা বানানোর কথা হইলো 7 ফুট, আপনি সাপের নেজের মতো চিকন করে বাতা বানায় থুইছেন, এটা কি রাস্তা হইলো নাহি? স্যার আরে কি সার সার করা নিছেন? ওই কালু স্যারের জন্য চুন সুপারি বেশি দিয়ে 1 কাপ চা বানা নিয়ে আয় আর 1 প্যাকেট আকিস বিড়ি নিয়ে আয়। আরে মেয়ে রাখেন আপনি রাখিস বিড়ি, রাস্তা বানায় থুইছেন পেটের নারী। রাস্তায় পিচ দেওয়ার কথা হইলো 6 ইঞ্চি, আর আপনি পাতলা রুটির মতো করে কি পিচ ডেলে থুয়ে দিছেন? এত ভ্যান গাড়ির বাতাসে উঠে যাইব। স্যার কাজ নিতেই 40% খরচ হয়ে যায়, আমারও তো পেট গুয়া আছে। প্রয়োজনে ডাবল ডোজের মেটেরিয়াল খান, তাহলে আগা টাইট হয়ে যাইব। আর আগা টাইট হয়ে গেলে খাওয়ার রুচিও কমে যাব, আপনার টেহাও বেঁচে যাব। দান্দাবাজি করার জায়গা পান না। বুঝছি, সব হইল মাল খাওয়ার তাল বাহানা। স্যার আগে কোন কি খাইবেন, মাথা একটু ঠান্ডা করেন। এই তো লাইনে আইছে মনে হয়। বেশি না, ওই সামনের বিল্ডিং এর 10 তলায় দাঁড়ায় 1 কাপ চা খাওয়ার শখ। আমার না, আমার ওয়াইফের। শালাক তো মনে করছিলাম ছোটখাটো খোর, এ তো দেখতেছি সুযোগ পালি দেশই খায় হালাইব। না, প্রস্তাব না মানলেও তো বিপদ, বিল পাস হবো না, 10 কোটি টাকার কাম। আপনার কি যোগ বিয়োগ গুণ ভাগ করা হইল? আমি ইনসাফ করেই চাচ্ছি। স্যার এখানে চিন্তার কি হইল, বাবির ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার। আপনি খালি সই করে দেন যে রাস্তা ঠিকঠাক তৈরি করা হয়েছে। কিন্তু রাস্তার কাম তো এখনো অর্ধেক বাকি আছে, এই কামটুক শেষ করেন। আপনি চিন্তা করেন না স্যার, আমি নিজ দায়িত্বে বাকি কাম শেষ করে দিব। বুঝছি, বাকি কাম আর করবেন না আপনি। ঠিক আছে, সমস্যা নাই। কালকে আমার বাসায় যায় ফ্ল্যাটের দলিলটা বুঝা দিয়ে সিগনেচারটা নিয়ে এসেন। ওরে আমার গুলুমুলু রে, তুমি আমার খুব ভালোবাসো তাই না? আমি তোমার কাছ থেকে যা চাই তুমি তাই দাও। একটু ফ্ল্যাট চাচ্ছি, তাও তুমি দিলে। আরে খালি ফ্ল্যাটকে, তুমি যদি চাও আমি তোমার জন্য আমার কলজাকে এটাও দিবার পারি। বিশ্বাস যদি না করো তাহলে এখনই একটু কোদাল নিয়ে এসো, আমার কলজা ঢোকে এটা তোমার হাতে ধরা দিই। তাছাড়া মাল কামানের কোনো বিকল্প নাই কোহিনুর, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও তো চিন্তা ভাবনা করা নাগবো। হ্যালো কোহিনুর, তুমি তো জানো আমি এখন অফিসে, তারপরেও সাইক্লোনের মতো ব্যাঙ্গা চুরা বারবার খালি ফোন দিতেছো। হ্যাঁ, কে হাইতেছো কে? কে কো? প্রচুর পেট ব্যথা। তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, আমি আসতেছি। ডাক্তার সাহেব, আমার কোহিনুরের কি অবস্থা? আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। রাস্তায় প্রচুর ঝাঁকির কারণে পেটের বাচ্চাটা হসপিটালে আসার আগেই মারা গেছে। তারপরেও আমরা চেষ্টা করছিলাম মাটাকে বাঁচানোর জন্য, কিন্তু তাকেও বাঁচাতে পারিনি। যে রাস্তা তৈরিতে ঘুষের টেহা নিয়ে দুর্নীতি করতে সহযোগিতা করছি, আজকে আমার সব কিছু এই রাস্তার কারণে হারাইলাম। এটা আমার পাপের শাস্তি আছিল। আমার এই দুর্নীতির ফলস্বরূপ এই সমাজের কত সাধারণ মানুষের অসুবিধা হয়েছে তার কোনো হিসাব নাই। এই জন্যই গুণীরা কইছে হারামের কখনো আরাম হয় না। যাদের ভবিষ্যতের চিন্তা করে আমি হারাম উপার্জনের পিছনে ছুটছি, উপর আল্লাহ তাদেরই আমার কাছ থেকে কাইরা নিল। দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি। আপনি হয়তো অবৈধ ইনকাম করে সাময়িকভাবে অনেক ভালো থাকতে পারবেন, কিন্তু মনে রাখবেন আপনার সেই অবৈধ ইনকামের ফল আপনার উপরেই প্রভাব ফেলবে। ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।